একটা মেয়ের গোটা জীবনটা কেটে যায় মানিয়ে চলতে চলতে, সেটা শ্বশুরবাড়ি হোক কিংবা বাপের বাড়ি হোক। বুকে কষ্ট নিয়ে মুখে হাসি দিয়ে চলতে শুধু মেয়েরাই পারে। মেয়ে হয়ে জন্মানো সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। এক বোতল বিষ খেয়ে হয়তো মারা যাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয়। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। মেয়েদের কষ্ট বোঝা এত সহজ না। তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে সে জন্ম নেয়। মেয়েরা জীবনে দুটি জিনিসই চায়, একটি হলো সম্মান, আর অন্যটি হলো মনের মতো একজন জীবনসঙ্গী। একটা মেয়ে সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে মুখ বুজে সব সহ্য করে। মেয়েদের মন খুব নরম, সেই নরম মনে কখনো কষ্ট দিও না। পারলে একটু ভালোবাসা দিও, দেখবে সে সারা দুনিয়ার সাথে লড়বে শুধু তোমারই জন্য। মেয়েরা হাজার ত্যাগ স্বীকার করার পরও দিন শেষে তাদেরকেই দোষী করা হয়। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলে না। পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও মেয়েদের অশ্রু কখনো মিথ্যা হয় না। কারণ মেয়েরা খুব কষ্ট না পেলে কখনো তাদের দামি চোখের অশ্রু ঝরায় না। মেয়েরা সাধারণত নিজের পছন্দের জিনিস কাউকে দিতে চায় না, অথচ দিন শেষে এই মেয়েদেরই সব কিছু ছেড়ে চলে আসতে হয় পরের সংসারে। মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে যে তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, এটাই বাস্তব। মেয়ে মানুষ কারো ব্যক্তিগত সম্পদ নয়, তবুও এদেরকে একটু ভালোবাসা আর সম্মান দিলে তারা সারা জীবন আপনারই হয়ে রবে। মেয়েদের মিথ্যে হাসির কারণ যদি কোনো পুরুষ জানতো, তাহলে কোনো মেয়েকে কষ্ট দেওয়ার আগে পুরুষের বুক কেঁপে উঠত। আমি মনে করি কারো কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো। একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য একটা ছেলের মিথ্যা ভালোবাসাই যথেষ্ট। মেয়েরা আসলেই অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে। মেয়েরা সত্যিই মিথ্যাবাদী, কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও সে কষ্টে আছে তা বুঝতে দেয় না কাউকে। যে নারীর জীবনে সাংসারিক অশান্তি লেগেই থাকে, সে নারী দুনিয়াতেই জাহান্নামের স্বাদ অনুভব করে। আমার কথাগুলো যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। তো আমার বাচ্চার ছিল জন্মদিনে কিচ্ছুই করা হয় নাই, শুধু সন্ধ্যার পরে তার নিয়ে একটু বের হয়েছি ঘুরতে। এখন দেখেন এই যে বৃষ্টিতে ভিজে ভিজে সে খেলা করতেছে, আর আমরা ভিডিও করতেছি। ছোট্ট একটা পার্ক, বেশি বড় না, অল্প কয়টা খেলনা আছে। এই তো ঘোরাঘুরি করতেছি আর কি, আপনাদের সাথে একটু শেয়ার করা। তো যে কথাগুলো বলি মেয়েদের নিয়ে, ভাইয়ারা হয়তো অনেক রাগ করবেন না, বাস্তব কথা বলি, কারণ আমি একজন মেয়েদের কষ্টগুলো বুঝতে পারি, তাই বলা হয়। অবশ্যই অন্য ভিডিওতে ছেলেদের নিয়েও বলবো। তো সবাই ভালো থাকবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই আর কি। আর জন্মদিনে মানুষ অনেক কিছু করে, কেক আনে, এটা সেটা, আসলে আমার বাচ্চার জন্য আমরা কিছুই করি নাই, শুধু সন্ধ্যার পরে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। একটা চকলেটও কিনা দেয় নাই আমার বাচ্চারে আমি, আর তার বাবাও দেয় নাই। বাস ঘুরতে বের হয়েছি, এতটুকুই। ঘোরা কি, এই যে বাসার পাশে ছোট্ট একটা পার্ক, এখানেই হাঁটা চলা আর কি। তো কন্টেন্ট ক্রিয়েটর যেইখানে যে যাবে ওদেরকে ভিডিও বানাইতেই হবে, এই ছোট ছোট ভিডিও বানানো, এই আর কি। কন্টেন্ট তো বানাইতেই হবে, ব্লগ করতে হবে, কারণ আপনার চ্যানেল যদি আপনি গ্রো বাড়াইতে চান, আপনার ভিডিও করতেই হবে, এই কারণে এই ভিডিও করা। তো এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।
যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ভিডিও বানানো যে কত কষ্টের এটা তো সবাই জানেন, যাদের ঘরে এরকম এক পিস আছে। তাই রান্নাবান্নার ভিডিও বেশি দেওয়া হয় না, কারণ ভিডিও করতে পারি না ওর জন্য, ও দুষ্টামি করে। রান্নাবান্না তো প্রতিদিনই হয়, খাওয়া দাওয়াও হয়, কিন্তু ভিডিও দেওয়া হয় না। চ্যানেলের নাম ফুড ব্লগ, কিন্তু ফুড আর ফুডের ব্লগ দেওয়া হয় না। এই যে হাঁটা চলা ঘোরা প্রায় এটাই দেওয়া হয়। তো কি করার বলেন, বাচ্চা আছে তো ভিডিও তো তেমন বানানো যায় না, এই কারণেই আর কি এই ভিডিওগুলো দেওয়া। তো কার কার আমার বাচ্চাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কে কে আমার বাবুকে ভালোবাসেন তারা সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলতে বলতে ডিসেম্বর মাস চলে গেল, যাইতেছে অলরেডি 12 তারিখ আজকে। তো এই মাসের এই কয়টা দিন গেলে নতুন বছর আসবে। অনেকের এই বছরটা হয়তো খারাপ সময় গেছে, কেউ অসুস্থতায় ছিল, কেউ প্রাশনিতে ছিল, কেউ আবার পনেরোদিনে ছিল। আমরাও অনেক কষ্টে ছিলাম, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আল্লাহ যেভাবে রাখে ওইটাই আলহামদুলিল্লাহ। তো সবার জন্য দোয়া করি যাতে নতুন বছরটা ভালো কাটে, সবাই ভালো থাকে, যার যার যে নেক আশা পূরণ করে আল্লাহ। এটাই তো চাওয়া, মানুষ হয়ে মানুষের জন্য এতটুকুই তো চাওয়া, আর কি করতে পারি। দোয়া করার, মানুষের ভালো চাওয়াটাই তো ভালো। আর যদি আল্লাহ সামর্থ্য দেয় গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর, তো অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। এই যে ছোট্ট একটু জীবনে মানুষের কি আছে বলেন, কি আছে? সবাই সবার সাথে ভালো ব্যবহার করি, ভালো থাকি, এতটুকুই তো চাওয়া।